परदेसी परदेसी जाना नहीं। রিকশা চালানোর পাশাপাশি এভাবেই মধুর কণ্ঠে গান করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। তার গান শুনে মনে হতেই পারে এটি ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর, কিন্তু তিনি নয়, এটি নওগাঁর মিঠুন চন্দ্র বর্মন। যাবে আমাদের প্রেম কাহিনী। তার গানের গলা হুবহু কুমার শানুর মতো হওয়ায় বর্তমানে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। সুরতাল সম্পর্কে মিঠুনের তেমন কোনো ধারণা না থাকলেও শুনে শুনে শিখেছেন গান। অনেকেই মনে করছেন ভালো জায়গা পেলে মিঠুনের গলা ছড়িয়ে পড়বে সারা দেশে। ওনার কণ্ঠ সেম কুমার শানুর মতোই, এবং যে গানের সুর এগুলো মূলত প্রায় 90% উপরে ঠিক আছে। আমি মনে করি ওনাকে যদি সবাই মিলে সহযোগিতা করে আপনাদের মাধ্যমেই উনি একজন ভালো শিল্পী হতে পারবে। ওর গানের প্রেমে পড়ে যাই আমি। ওর ফেসবুকে ঘাটাঘাটি করার পর ওর গান আমার কাছে আসে, পরে ওনার সঙ্গে কথা বলার পরে ওনাকে আমি নিয়ে আসি বিস্তারিত শুনলাম। পরে ওনাকে অসহায় বললো আমাকে, ভাই আমার আসলে তো ঢাকা শহরে কেউ নাই, যদি আমাকে ঢাকা শহর নিয়ে যান। পরে লাস্টে একখানে দিলাম রাজমিস্ত্রির কাজ দিলাম, ওরে রাজমিস্ত্রির কাজ করলো, ওখানেও আর ভালো লাগে না। পরে আবার দিলাম রিক্সা, ঠিক আছে তুমি রিক্সা এক দুপুর করে চালাও, আর তোমার গানে যেহেতু এত ভালো কিছু, শুধু গানে গাও, তুমি রিক্সা চালাও আর গান গাও। ছোটবেলা থেকে গানের প্রতি ভালো লাগা মিঠুনের, গানই এখন তার ধ্যান জ্ঞান। গানের জন্য নওগাঁর মহাদেবপুরের নিজ এলাকা ছেড়ে চলে এসেছেন গাজীপুরে। গানের চর্চা ঠিক রাখার জন্য জীবিকা নির্বাহ করতে চালাচ্ছেন রিক্সা। परदेसी मेरे यारा ओ, রিকশার যাত্রী নিয়ে মনের সুখে গান করতে করতে গন্তব্যে পৌঁছিয়ে দেন যাত্রীদের। তার গান মুগ্ধ হয়ে শোনেন যাত্রীরা। এমনকি গানকে ধরে রাখতে কয়েক বছর আগে মাস্টার্স শেষ করার কথা থাকলেও পিছিয়ে পড়েছেন লেখাপড়ায়ও। মিঠুন একদিন বড় গায়ক হতে পারুক বা নাই পারুক, নিজের মতো গান গেয়ে যাবেন আজীবন। আমি ঢাকাতে অনেক কষ্ট করে সঙ্গীত জগতে চেষ্টা করতেছি, এখনও সেরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি বা সুযোগ পাচ্ছি না। তো আমার চাওয়া এটাই যে আমি যদি গানটা নিয়ে আসলে থাকতে পারি, আমি সারা জীবন গানটা নিয়ে থাকতে চাই। আমি রিক্সাটা বেছে নিই, কারণ এটা আমি জানি যে এটা স্বাধীন পেশা, একবেলা করতে পারি, একবেলা প্র্যাকটিস করতে পারি, তালিম করতে পারি। তো এই জন্য আসলে আমার এটাই চাওয়া থাকবে যে আমি যেন সারা জীবন গানটা নিয়ে থাকতে পারি। বর্তমানে বাংলার কুমার শানু হিসেবে অনেকের কাছে প্রশংসা কুড়াচ্ছেন মিঠুন। মুগ্ধ হয়ে শুনছেন তার গান। অনেকে বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অর্থনৈতিক সাপোর্ট পেলে ছেলেটি একদিন বড় মাপের শিল্পী হতে পারবেন। গানটা শুনে আমি তার গানের প্রেমে পড়ে গেলাম। তো তখন আমি জিজ্ঞেস করলাম কতদিন ধরে গান গায়। সে বললো যে না, আমি অনেক দিন ধরে গান গাই। তো আমার কাছে মনে হইলো তার একবারে সেম কপি কুমার শানুর মতো। আমি অফিস থেকে বাইরে হইয়া রাস্তা দেখতেছি, রিক্সার মধ্যে গান গাইতেছে। খুব সুন্দর গান ভাই, খুব রোমান্টিক গান, খুব সুন্দর গান গাইতেছে। ওনার গান অনেক ভালো, কণ্ঠ ভালো, গান সুন্দর। কুমার শানুর গান গেয়ে পরিচিতি পেলেও নিজস্ব কণ্ঠ দিয়ে গান করে প্রতিষ্ঠিত হতে চান এই তরুণ। এমনকি বড় কোনো আয়োজনে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি। দিল মে মাকাম, সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। হৃদয়ের মাঝে তুমি আছো তবু।